নাটোরে গত ৫ বছরে কৃষি জমি কমেছে প্রায় ৫০,০০০ হেক্টর, আর কৃষি জমিতে পুকুর খনন হয়েছে ২,০০০। এতে কৃষি পণ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। কৃষি জমি রক্ষা করা না গেলে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন চাষিরা। নাটোরের হালতিবিল ও চলনবিলে সারা বছর ধান, গম ও বিভিন্ন সবজির চাষ হয়। তবে এখন পুকুর খননে কমছে ফসলি জমি। মৎস্য চাষ লাভজনক হওয়ায় প্রতিনিয়ত অবৈধভাবে খনন হচ্ছে ৩ ফসলি জমি। গত ৫ বছরে কমেছে প্রায় ৫০,০০০ হেক্টর আবাদি জমি। পুকুর কাটা বন্ধে বারবার প্রশাসনকে জানালেও মিলছে না সমাধান। একটা ফসলও ঠিকমতো আমরা তুলতে পারি না, কারণ এই ফসলটা যদি একটু দেরি হয় এই জলাবদ্ধতার কারণে এই শেষ ফসলগুলো পানিতে ডুবে যায়। পুকুর খনন হচ্ছে, কিন্তু প্রশাসনকে বললে বা জানালে তারা এসে দেখা যাচ্ছে হয়তো ভেকুর ব্যাটারি নিয়ে যাচ্ছে বা সাময়িক ২-১ দিনের জন্য বন্ধ করতেছে, স্থায়ী বন্ধ হচ্ছে না। একটা পুকুর কাটার জন্য পাশ করে নিয়ে আসে ওরা ৩-৪টা পুকুর খনন করে। যখন আমরা প্রতিবাদ করি তখন আমাদেরকে ভয় ভিত্তি হুমকি দেখায়। এইভাবে যদি পুকুর হইতে থাকে এমন একদিন সময় আসবি এই দেশে খাদ্যর ঘাটতি দেখাবি। উর্বর জমিতে ইটভাটা ও পুকুর খনন বন্ধে নানা উদ্যোগের কথা জানিয়েছে কৃষি অফিস। আমরা চাচ্ছি আর যাতে আবাদি জমি না কমে, কিছুটা কমলেও যাতে এই অল্প জমিতে বেশি বেশি ফসল উৎপাদন করে আমরা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি, কৃষকদের পাশে থেকে আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। ৫ বছর আগে জেলায় পুকুরের সংখ্যা ছিল ২৬,৩০০, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮,২৮০টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।